যুবক ভাইয়েরা একটা কথা মাথায় রাখবেন, এখন আসলে গোলাম আমরা ব্যবহার করি না, দাসী আমরা ব্যবহার করি না। আগের যুগে দাসী ছিল কিছুটা স্ত্রীর মতো। এটা নলেজে রাখবেন যে স্ত্রীর সঙ্গে যেমন সহবাস করা যায় এখন, এটা হালাল, এবং এটা নবীজির হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত। তবে তৎকালীন সময়ে দাসীর সঙ্গে সহবাস করা হালাল ছিল। তো প্রত্যেকটা বাদশা, বড় বড় লোক, বড় প্রধানমন্ত্রী বলেন, বড় ধনী বলেন, সবার দাসী ছিল। তো তার যে দাসী ছিল ফেরাউনের, এই দাসীর স্বামী ছিল এই যুবকটা, যে যুবকটা ফেরাউনের বিপক্ষে স্লোগান তুলেছিল। এটা বড় মর্মান্তিক ঘটনা। এই ঘটনা আর তারপরে একটা ঘটনা, এই দুটো শুনলে আমাদের আলোচনা আজকে শেষ হয়ে যাবে। ফেরাউন বলল, ঠিক আছে, যেহেতু সে পালিয়ে গিয়েছে, এবার তার বউকে ধরো। বউকে নিয়ে আসছে, যুবতী মেয়ে, বয়স খুব বেশি একটা নয়, দুইটা মাত্র মেয়ে। কয়টা মেয়ে? তোমরা সবাই বলো যুবক ভাই, কয়টা মেয়ে? দুইটা মেয়ে। একটা হচ্ছে হাঁটতে পারে, কথা বলতে পারে, আর একটা হচ্ছে কোলের শিশু। কিসের শিশু? কোলের শিশু, বাচ্চা, একদম বাচ্চা। এই তুমি কি ঈমান এনেছো? এই বাদী, তুমি কি ঈমান এনেছো? স্পষ্ট ভাষায় বলছে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। ঈমান কাকে বলে? তো বলছে, তুমি যদি মুসার উপরে ঈমান এখন না ছাড়ো, আল্লাহকে যদি অবিশ্বাস না করো, আমার প্রভুত্ব যদি তুমি স্বীকার না করো, তোমাকে আমি আগুনে পুড়িয়ে মারব, তোমার সন্তানদেরকে আমি আগুনে পুড়িয়ে মারব। এই সবাই যাও, আগুন জ্বালাও, খড়ি নিয়ে আসো। আগুন বিশাল বড় লম্বা এড়িয়ে ধরে আগুন জ্বালানো হয়েছে। বলছে, ঈমান আনবা? বলছেন ন, আমি আল্লাহকে বিশ্বাস করে। আর বাচ্চাকে ধরো। ঠাস করে, যে বড় মেয়েটা ছিল, বেশি বড় না, ছোট্ট, তবে কথাও বলতে পারে, হাঁটতেও পারে, অবুঝ শিশু, ধরে টেনে হিচে নিয়ে যাচ্ছে। ফেরাউন বলছে, তুমি জাস্ট এই কথা বলো যে তুমি আমাকে বিশ্বাস করো প্রভু হিসেবে, তোমার মেয়েকে ছেড়ে দেব। কিচ্ছু বলছে না, চুপচাপ। আপনি বলছেন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? টেনে হিচড়ে বাচ্চাকে নিয়ে গিয়ে ঠাস করে জ্বলন্ত আগুনে ফেলাই দিচ্ছে। যেমন ভাবে আমরা পেঁয়াজি ভাজি, আলুর চপ ভাজি, গরম চুলার উপরে যখন তেল দিয়ে পেঁয়াজ যখন ফেলা হয়, ঠাস করে একদম ভাজা হয়ে আমাদের সামনে, চোখের সামনে ভেসে ওঠে। মেয়েটার পুরো গায়ের রক্ত, গোস্ত আগুনে ফেলার সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার হয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মা তার চোখের সামনে সব দেখছে, সব দেখছে। যদি একবার বলে তোমাকে আমি বিশ্বাস করি, প্রভু হিসেবে বিশ্বাস করি, সব মাফ পেয়ে যাবে। বলছে চুপচাপ। প্রথম মেয়েকে শেষ, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার। এবার ছোট্ট বাচ্চা, কোলের শিশু, মা কোলে নিয়ে আছে। এবার বাচ্চাকে নেওয়া হয়েছে। কোলের শিশু তো কিছুই বোঝে না, ও তো মামাও চিৎকার করতে পারে না, খালি ম্যা ম্যা করছে, ম্যা ম্যা করছে। আর মায়ের হৃদয়টা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একদিকে ফেরাউন, আর একদিকে আমার ঈমান, আমি কোনটা বাঁচাবো? এবার তখন বাচ্চাকে নিয়ে যখন আগুনে ফেলেছে, ছোট্ট শিশুকে, পুড়ে ছারখার হয়ে গিয়েছে। মায়ের হৃদয়টা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। চোখের অশ্রু শুকিয়ে গিয়েছে, কাঁদতেও পারছে না, ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ বলছে, জিবরাইল, মায়ের চোখের পর্দা হটিয়ে দাও। চোখ খুলে গেল, দেখতে পেল তার সন্তান মারা যাচ্ছে, মেয়ের রুহুটা কবজ হচ্ছে, বের হচ্ছে। সচক্ষে মেয়েকে দেখতে পাওয়া শুরু করেছে সে। তার মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান, টেনশন করবেন না, ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান, আমরা অচিরেই জান্নাতে একসঙ্গে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ সাক্ষাৎ করাই দিলেন মেয়ের সঙ্গে। তো যখন দুই মেয়ে শেষ আগুনে পুড়ে, এবার বান্দির পালা। বান্দিকে একদম ধরে টেনে হিচড়ে
আগুনের দিকে নিচ্ছে। যখন আগুনের দিকে নিবে বলছে থামো থামো থামো, একটু থামো, টিফ টিফ টিফ, একটু থামো, ওয়েট এ মিনিট, আমি একটা কথা বলবো, একটা আবদার আছে। ফেরাউন বলছে কি আবদার বলো? বলছে যে আমি যখন পুড়ে যাব আমার হাড্ডি আর আমার 2 মেয়ের যে হাড্ডি আছে এই 3টাকে তোমরা এক জায়গায় দাফন করবা, একই কবরে দাফন করবা। ফেরাউন বলল ঠিক আছে যাও, তোমার এই আবদারটা রাখা হলো। যখন মাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো, মায়ের হাড্ডি দাফন করা হলো সন্তানের হাড্ডির সঙ্গে। 2000 বছর, হাদিস থেকে বলছি, 2000 বছর পরে নবীজি মেরাজে গেলেন। বাইতুল মাকদাস থেকে যখন তিনি উপরে উঠবেন, জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে, জান্নাতের সুগন্ধি ভেসে আসছে। নবীজি বলছেন এই সুগন্ধি কোত্থেকে আসছে? ইয়া জিবরাইল। জিবরাইল বলছে নবী হে, 2000 বছর আগে ফেরাউনের বাদীকে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে, তার সন্তান সহ। ওই যে তাদেরকে দাফন করা হয়েছে যে মাটিতে, সে মাটির থেকে আজও জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে। সুবহানাল্লাহ পড়ে। ঈমান কাকে বলে? ঈমান হারায়নি।